রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে শুক্রবার। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি আমার পেছনে আছে। আজকে স্কুলে যায়নি, তার কারণ হচ্ছে কালকে তো বিকেলবেলা মুষলধারে বৃষ্টি হলো, আর আজকে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু। আর এমনিতেই বললাম চারিপাশ ভেসে গেছে জলে, আর ভোরবেলা আবার বৃষ্টি, তাই জন্য আর পাঠায়নি। এত জল, আর এই বৃষ্টির মধ্যে অর্ধেক স্কুলে বাচ্চারা যাবে না, হাফ ছুটি হবে, আর তখন আমার আনতে যাওয়াটা প্রবলেম হয়ে যাবে এত জল ঠেঙিয়ে। এত কিছু ভেবে আর পাঠায়নি। উঠেছিলাম 5টা 10 যেরকম উঠি, 5টা 5-10 উঠেছি, চারিপাশ দেখেছি, দেখে আবার জল টল খেয়ে টয়লেট করে আবার কি শুয়ে পড়ছি। আর উঠেছি পৌনে 7টা, ওই 6:40 পৌনে 7 এরকম সামথিং উঠেছি। উঠে মাত্র হাত মুখ ধুয়ে, যেরকম ডেলি রুটিন থাকে, হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে আর বাইরের কাজ করবো না, বৃষ্টি হচ্ছে, কি আর বাইরের কাজ করবো। কলধারে আর যাইনি, রাস্তার দিকে যাইনি। হাত মুখ ধুয়ে মাত্র রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করে নিলাম। এর বাবা খেয়ে দিয়ে টিফিন নিয়ে স্কুলে কাজে বেরিয়ে গেল, আর আমি এখন ঘরে রয়েছি। এ দাদা পড়তে গেছে, একটু পরেই চলে আসবে। এখন একে খাওয়াবো, খাইয়ে দেয়নি, আবার একটু পড়াতে আসবে, তার আগে খাইয়ে দিই। আজকে যেহেতু বাড়িতে আছে, ভাত খাইয়ে দেবো, ছাতু আর করলাম না, ভাতই খাইয়ে দেবো। এখন ওয়েদারটা এখন একটু বৃষ্টিটা ধরেছে, কিন্তু এতক্ষণ একটু আগে অবধি বৃষ্টি হচ্ছিল। বাবা যখন বেরো তখন বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা ধরেছে। এখন হচ্ছে না মনে হচ্ছে, হলো একদম সুতোর মতো হচ্ছে, একদম ঝিরি ঝিরি, বোঝা যাচ্ছে না, বুঝলে, দূর থেকে। এমনি আমি এবার কানা আছি, দেখতে পাই না ভালো করে। তো যাই হোক, বাদ দাও। কি একটা বলছিলাম, রান্না বান্না হয়ে গেছে, এবার একে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপর ছেড়ে চলে আসবে। ও খাবে, আমিও খাবো, খিদাও পেয়েছে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করলাম। নাচ দেখাচ্ছি নাকি? তো চলো চলো তোমাদেরকে দেখিয়ে নি কি রান্না করলাম। কি রান্না করলাম না, বেশি কিছু রান্না করিনি, একটাই রান্না করছি, ভাত আর একটাই তরকারি, বেশি কিছু না। আজকে স্কুলে যাওয়া হয়েছিলাম, মানে পাঠাবো হয়েছিলাম, কিন্তু এই কারণে আর হলো না পাঠানো। আমি একটা প্রজেক্ট জমা দিতে। হ্যাঁ, সেটা প্রজেক্ট জমা দেওয়ার ছিল, তো ওয়েদার এত বাজে দৌড়, পাঠাইনি। বাজে ওয়েদার, আর যেই সময় ছুটি দেবে না, সেই সময় আমার যাওয়াটা খুব মানে ডিফিকাল্ট হয়ে যায়। ওর বাবা কাজে বেরোয়, একটা ঝামেলার মধ্যে থাকি আমি তখন। আমার নিজের বেরোনো, ফের গাড়ি করে যাওয়া আসা, ওই সময় বহু মানে সমস্যায় পড়ে যাই আমি। ওই জন্য আর ভাবনা চিন্তা করে পাঠালাম না। আর ওই যে শুলাম, ওই দেরি হয়ে গেল, আর কাজ হলো না। সকালবেলা উঠে আর এমনিতেও করতে পারতাম না বাইরের কাজ, আর বৃষ্টি হচ্ছিল, বাইরের কাজ করতে পারতাম না, তাই একটু শুয়ে ঘুমিয়েই নিলাম। এর বাবাকে বললাম আজকে ছুটি নিয়ে নাও, রেনিডে করে নাও, চলে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে, জল ঠেঙিয়ে ঠেঙিয়ে চলে গেল কাজে। যাই গে, বাদ দাও। আমরা এখন ঘরে একা একা এখন মস্তি করবো, মজা করব, আনন্দ করব, বিন্দাস, তাই না? হ্যাঁ, আমরা আমাদের মতো দিন কাটাই, সে কাজ করুক। চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া। এই চিকেন, চিকেন আলু ঝোল, এইটুকু মাত্র। দেখেছো কি কথাবার্তা, এইটুকু মাত্র, এইটুকুই খা, অল্প করে খা, সবসময় বেশি খাবি? এই মাংস আর ভাত, আর কিছু করি মোটামুটি কিছু নেই। চলো মিষ্টির ভাত বেড়ে নিয়েছি, একটু তরকারি দিয়ে নিই, খাওয়াতে বসি। খাওয়াতেই কটা বেজে যাবে তার ঠিক নেই। চলো, মিষ্টির ভাত বেড়ে নিয়েছি, ওকে খাওয়াবো, ওখান থেকে আমিও 2-1 গাল খেয়ে নেবো। তো চলো। তো এই দেখো বন্ধুরা, আমরা এখন ছাদে। আমি ওই কটা হবে, 12টা হবে, 11:30 না 12টায়, 11:30 12টা হবে, ঘুমিয়ে পড়েছি। বৃষ্টি হচ্ছিল, কি করবো, কোনো কাজ নেই, কম্ম নেই, ঘুমিয়ে পড়েছে। আর একটু শুয়ে থাকি, পরে উঠে কাজ করবো, ঘুমিয়ে পড়েছে। এরা স্নান করেছে, নিজে নিজে খেয়েছে, নিজে নিজে, তারপর ফোন দেখেছে, টিভি দেখেছে। আমি ঘুম থেকে কটায় উঠেছি জুড়িয়ে গেছে এটা। আমি উঠে 3টের সময় ঘুম থেকে উঠেছি, উঠে এবার এসে ছাদে কিছু কাজ করবো, জামা কাপড় আছে কাচবো। এখন বৃষ্টিটা কমে উঠছে, জামা কাপড় ভেজাবো, মানে ওই তো কমে গেছে, জামা কাপড় ভেজাবো, কাচবো,
ছাদ পরিষ্কার করব। এই যে দেখতে পাচ্ছ এনারা পুরো ছাদে একদম নিচে কুদে বেড়াবে আর সারা ছাদ নোংরা করে রাখবে। প্রত্যেক দিন না হলেও দু একদিন বাদে বাদে আমাকে ছাদ দেবে, না ছাদ হাঁটতেই পারবো না, এত খারাপ অবস্থা করে। আরও বৃষ্টি হচ্ছে, পুরো বিচ্ছিরি। সামনেটুকু হয়তো যেটুকু আমার শেড দেওয়া আছে সেটুকু আমি প্রতিদিনই করি, আর পুরো ছাদটা আর করা হয় না। আজকে ওই পুরো ছাদটা পরিষ্কার করে দেবো। আজকে উপরের ছাদটা করে দিয়েছিলাম, সকালবেলা গেছিলাম আমি আর ও দুজনে মিলে। দুটো ঢ্যাঁড়স, দু চারটে বেগুন, এতগুলো ঢ্যাঁড়স বড় হয়ে বুড়ো হয়ে গেছে, মানে কি বলবো। দু একদিন বাদে মানে বাদ দিলেই বড় বড় হয়ে যাচ্ছে। গেছি বেশি, যে কটা ঢ্যাঁড়স এনেছি তার থেকে বেশি ঢ্যাঁড়স বাইরে ফেলে দিয়েছি, বুড়ো হয়ে গেছে। আর এত ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে আমার ঢোল হয়ে গেছে। কেন মামা ঢেঁড়স খেলে কি হয়? কিছু হয় না, যাই হোক বুড়ো হয়ে গেছে, দানা ভর্তি হয়ে গেছে, ফেলে দিয়েছি। ওটা রাখ, ওটা তো মাছ দিয়ে নিতে হবে বেশি, এদিকে রাখ। কি বলছিলাম যেন, ফেলে দিয়েছি ঢ্যাঁড়স। বেগুনগুলোও বড় বড় হয়ে গেছে, তাও নিয়ে এসেছি, দেখা যাক খাওয়া যায় যদি। গেলে যাবে, না গেলে ফেলে দিতে হবে। বেগুন ঢ্যাঁড়স সব মানে বুড়ো হয়ে গেছে। আর দু চারটে ফুলও নিয়ে এসেছি, সকাল থেকে তো ফুল তুলতে পারিনি আজকে, ছাদে গেছিলাম, দু চারটে ফুল নিয়ে এসেছি। আর বাইরে নিচের ফুলগুলো তো তুলেই নি, গাছেই রয়েছে। যাই হোক, এইসব কাজগুলো এখন করবো। এবার রান্নাঘরে দু চারটে খাবার বাসন, রান্নার বাসন দু একটা আছে, এগুলো মাজবো। মাজা কষা করে স্নান করে তারপর ঠাকুর ঘরে ঢুকবো। তো চলো, এই যে কাছাকাছি নিয়ে বসেছি, এগুলো একটু কাছাকাছি করে নিই। চলো। আর সারা দুপুর আজকে তো ঘুমায়নি, দেরি করে উঠেছে, স্কুলে যায়নি যখন, দেরি করে উঠেছে আর ঘুমায়নি, সারা দুপুর এই করছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো চা বানাতে এসেছি। আজকে দেরি হয়ে গেল চা বানাতে, চাটা বসে মাথা ঘষে হয়েছিলাম, কিন্তু বৃষ্টি বলে আজকে ঘষলাম না। দেখবে মাথা ঘষা হয়নি, চাটা বসালাম, চা খাবো। চা খাওয়ার আগে চপ খেয়েছি, চপ চপ। আবার আজকে ফেরার সময় চপ নিয়ে এসে 2-3 রকম, একটা একটা করে, মিষ্টি আর চপ। মিষ্টির মধ্যে এনেছে গজা, ক্ষীরের গজা না ছানার গজা, কিছু একটা বড় ক্ষীরের গজাই মনে হয়, সে যাই হয় হবে। আর এনেছে চপ, চপ খাওয়া হলো, চপ আর মুড়ি। আর চা চা করছে মনটা, চামচ খুঁজে পাচ্ছি না, আমরা চা চা করছে বলে চা বসলাম। আর একটু ফোন করে নিলাম, ওরা 3 জনে মুড়ি চপ খেয়ে নিতে চলে গেছে পড়তে। একটু ফোন করে নিলাম যে আমার জন্য চা বানাচ্ছি, খাবে কিনা। তো সবাই বললো খাবে, অল্প অল্প করে সবাই খাবে। তো চলো, অল্প অল্প করে সবার জন্যই, আমার একার জন্য বানাবো ভেবেছিলাম, সেখানে সবার জন্যই বানাই। অল্প অল্প করে চা খেয়ে নেয়, একটু বৃষ্টি হলো না, চা না খেতে ভালো। সারাদিন পরে সন্ধ্যাবেলাটা একটু চা চা করে মনটা, সারাদিন তো খাই না, চা বা কফি না খেলে মানে কিছু একটা কমতি কমতি মনে হয়। যেদিন খুব গরম থাকে, ভ্যাবসা বিচ্ছিরি গরমে আর গরম খেতে ইচ্ছা করে না, সেদিন খেলে না ঠিক আছে, কিন্তু বৃষ্টি ওয়েদার একদমই মিস করা যাবে না, যতই চপ খাই। তাই একটু চা খাবো বলে, শুধুই চা খাবো, কিন্তু চা খাবো। তাই একটু বসিয়ে নিতাম চা, 4 জনে মিলে চা খাবো। ওরা 3 জন নিচে, আমি এখন ওপরে একা। চা বানাতে সবে গ্যাসে বসালাম দুধটা, চা বানাবার জন্য চা পাতা দেবো, তারপর চা হবে। চা চা পাতাটা গুনে গুনে দিলাম, বুঝলে তো, ভুল হয়ে যাবে বলে, তাই জন্য আর কথা বলছি না। হয়ে গেছে। তোমাদেরকে তখন বিকেলবেলা যখন ছাদে কাজ করছিলাম, ভাবলাম জলটা দেখাবো আমাদের চারপাশে, ওই একই আগে কিন্তু দেখিয়েছিলাম সেরকমই, ভেবেছিলাম তোমাদেরকে দেখাই যে কিরকম জল উঠেছে, দেখো ভুলে গেছি, মনে নেই। এখন হঠাৎ আবার তোমার সাথে কথা বলতে গিয়ে মনে পড়লো।
যেহেতু ভেবেছিলাম তোমাদেরকে জলটা দেখাবো, চাকরি দেখানো হলো না, এখন অন্ধকার হয়ে গেছে। কালকে তো শনিবার, মেয়ের স্কুল যাওয়া নেই, শনিবার করে পাঠাই না। চাকরি চেয়ারে বসি, একটা ফুটতা ফুটতা। তো কি বলছিলাম, শনিবার করে পাঠাই না, তো সেও তার চাপ নেই। দেখবো চাটা বানাবো, ভাত আর তরকারির পরিস্থিতি দেখবো কে কতটা আছে, আর কিছু করতে হবে কি হবে না একটু দেখে নেবো। দেখে নেওয়ার পরে চা নিয়ে নিচে যাব, যেহেতু ওরা তিনজন নিচে আছে আমিও চলে যাবো নিচে। আজকে মাথা ঘষিনি মানে কালকে ঘষতে পারবো না, এই সেই ঘষতে ঘষতে রোববার, এই জন্য শুক্রবারটাই মিস করি না। আজকে মিস করলাম তার কারণ ওই বললাম, এই বৃষ্টির বাদলের দিনে আর ঘষলাম না। আর সন্ধ্যা বিকেলবেলা স্নান করেছি, তো কটার সময় করলাম, 5:30 6টা। আমি যেরকম সময় মাথা ঘষি না তা কিন্তু নয়, আমি ঘষি, এরকম সন্ধ্যাবেলায় মাথা ঘষি, কিন্তু আজকে বললাম কি ঘষলাম না, থাকবে রোববার দিন একেবারে ঘষে নেবো, না ঘষলাম না। মেয়ের আজকে স্কুলে একটা প্রজেক্ট যাওয়ার ছিল, তোমাদেরকে বলেছি কি যাই না, ওই পাতার একটা প্রজেক্ট দিয়েছে, ওর সমস্ত ভেষজ পাতা পোতা, ভেষজ না ওই মোটামুটি গোনাগুনালা পাতা মোটা দিয়ে একটা প্রজেক্ট করতে দিয়েছিল, পাতা লাগিয়ে আর তাদের সম্বন্ধে লিখতে হয়। আমরাও একটা সময় প্রজেক্ট করেছি, নানারকম পাতা লাগিয়ে তাদের সম্বন্ধে লেখা, আমরাও করেছি এই প্রজেক্ট। যাই হোক, ওকেও সেই প্রজেক্ট দিয়েছিল, আজকে জমা নেওয়ার কথা ছিল, কিন্তু আজকে তোকে পাঠায়নি। আমার মনে হচ্ছে নিয়েছি কি বলতে পারবো না, কারণ বেশিরভাগ বাচ্চাই আজকে যায়নি। যে সময় বৃষ্টি হচ্ছিল সেই সময় যাওয়ার মতো সময় না, ওই সময় বৃষ্টি হলে বেশিরভাগ গার্জিয়ানরাই বাচ্চাদের পাঠায় না স্কুলে, খুব একটা বাচ্চা কাছে যায়নি, নিলেও হয়তো আবার নেক্সট ডেটাতে, যাই হোক সে জমা দিতে হবে। আমার একটা পাতাই খুঁজে পাইনি আমার এলাকায়, সব পাতা মোটামুটি আমি জোগাড় করে নিয়েছি। আমার বাড়িতেই সব পাতা ছিল, থানকুনিটা আমি আমার পাশের বাড়ি থেকে নিয়েছি, ওইটা আমার কাছে ছিল না। আর হচ্ছে কালমেঘ, কালমেঘটা আমার বাড়িতে ছিল না, তো ওটা এখানে কারোর বাড়িতেই নেই মনে হয়। যাই হোক, এর বাবা আজকে গিয়ে নিয়ে এসছে, কাজের ওখানে বাবা আজকে নিয়ে এসছে কালমেঘটা, ওইটাই শুধু লাগানো বাকি ছিল। তো ওইটা লাগিয়ে দেবে, পরে ডেটে প্রজেক্ট জমা দিয়ে দেবে। এই ডেট আর হলো না, পরের ডেটে দিয়ে দেবে। যাকে কি আর করা যাবে। কতদিন ধরে বাজারে যাবো, বাজারে আমার খুব ভীষণ দরকার জানো তো, যে এই জলের জন্য যেতে পারছি না। এক হচ্ছে গরম, গরমে যেতে পারি না, ইচ্ছা হয় না, দরকার থাকলেও যাই না, খুব দরকার না পড়লে যাই না, সেরকমই অবস্থা হয়েছে এই জলে। এত জল যে বেরোতে ইচ্ছা করছে না। আর একে যে আবার বলবো, একবার ঘরে ঢুকে যায়, জল ঠল পেরিয়ে ঘরে ঢুকে যায়, আবার বলতেও পারি না যে আবার আমাকে জলে ঠেঙিয়ে নিয়ে চলো। দরকারে যায় ঠিক আছে, কিন্তু আমার দরকার আমি আর বলি না যে আমাকে আবার নিয়ে চলো। আমি গেলে পায়ে হেঁটে যেতাম, কিন্তু জল উড়ে যাচ্ছি না, কিন্তু দরকারটা খুব। আর তার আমার কাছে ফোন নাম্বারও ছিল দোকানদারের জানো তো, কিন্তু আমার ফোনে একটা প্রবলেম হওয়াতে ফোনটা থেকে নাম্বার কোথায় গায়েব হয়ে গেছে কি জানি, যাই না, কিন্তু ওনার নাম্বারটা ছিল, আবার নিয়ে আসতে হবে নাম্বারটা। নাম্বার থাকলে কী হবে বলতো, এরকম খুব দরকারে একটু ফোন করে দিলে সুবিধা হয়, সেই জন্যই নাম্বার রাখা, কিন্তু নাম্বার খুঁজে পাচ্ছি না, আমার ডিলিট হয়ে গেছে। আবার যাবো গিয়ে নাম্বারটা নিয়ে আসবো, নাম্বার থাকলে সুবিধা হয় আমার। তো যাই হোক, চাটা বানাই, খাই, চা আর বিস্কিট। আচ্ছা, দুপুরবেলা অনেক ঘুমিয়েছি, মানে অনেক ঘুমানো মানে ডিপ ঘুমাইনি, কিন্তু জেগে জেগে ঘুমিয়েছি। আমার ছেলে মেয়ে না ঘুমালে না, চোখটা কি হলো আমার কি জানে, আমার ছেলে মেয়ে যদি না ঘুমায় তাহলে তো আমি ডিপ ঘুমাতে পারি না, জেগে জেগে ঘুমাই। এই উঠি, এই শুই, এই করতে করতে কটায় বললাম শুয়েছি, অনেকক্ষণ শুয়েছিলাম, তার মধ্যে ঘুমিয়েওছি। আমার মেয়ে ঘুম থেকে ওঠার পরে জিজ্ঞাসা করছে, তুমি কি রাত্রে ঘুমাতে পারবে, আবার রাত্রে ঘুমাবে তো? আমি বলি হ্যাঁ হ্যাঁ ঠিক ঘুমাবো। আমি আবার ঘুমাবো না, আমি হচ্ছে ঘুমের কুমির। ভ্যাপ করে একটা টিকটিকি বললো,
তাহলে কি হলো, তাকিয়ে দেখি টিকটিকি পড়ে আছে। আমার ঘরে বড্ড টিকটিকি গো, ছোট বড় মেজো সব রকম টিকটিকি আছে, সাদা কালো সব রকম আছে। আবার গায়ে ডোরা কাটা কাটা সব রকম টিকটিকি ভর্তি। আর মাকড়সা, এই দুটো জিনিস আছে, টিকটিকি আর মাকড়সা। আর ইদানিং দেখছি নিংটি ইঁদুর টিরিং বিরিং করে দৌড়ে বেড়ায়, সেই ইঁদুরের উৎপাত হয়েছে। যখন তখন দেখছি, আমি রেড কিলার এনেও দিয়েছি, হ্যাঁ ওই যে বিস্কুটগুলোর মতো হয় না খাবারগুলো, ওইগুলো এনে দিয়েছি, তাও মনে হয় কিছু হয়নি। আর এক প্যাকেট এনেছি, আমি 2 প্যাকেট এনেছিলাম, 1 প্যাকেট দিয়েছি, দেখি আর 1 প্যাকেট দিয়ে দেবো মনে করে, যদি আজকে রাত্রে মনে থাকে রাত্রেই দেবো। সব কাজ করার পরে দিই, কারণ শুনেছি খেয়ে জল খেলে আর কাজ হয় না, এই জন্য সব কাজ হয়ে যাওয়ার পরে রাত্রে দিয়ে শুই। নেংটি বড্ড হয়েছে, টিং বিং করে দৌড়ে বেড়াচ্ছে। তো চলো বন্ধুরা, চাটা বানাই খাই। খুব একটা যাকে বাদ দাও, পরে বলবো। এখন যাই, চা বানিয়ে নিয়ে খাই, না আবার বেশি রাত হয়ে গেলে আবার বক 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 শুরু করবে। আজকে হয়তো করবে না, কারণ মুড়ি চপ খেয়েছে তো, এমনি চা খাবে না বলেছিল, আমি খাবো বলে খাচ্ছে, তো সেটা আজকে হয়তো বক বক করবে না। দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছ কিরকম মশালধারে বৃষ্টি শুরু হয়েছে। তো এই দেখো বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি চুল বাঁধবো, চুল বাঁধবো, কাটার চিউনি সব নিয়ে আমি রেডি, চুল বাঁধবো। আমি টিভি দেখছি, টিভি ফ্রেন্ডকে দেখতে আসি, টিভি দেখবো। বাংলাদেশে একটা নাটক চালিয়েছি, ইতি আবির, তো ওইটা দেখবো আর চুলটা বাঁধবো। জামা কাপড় আছে যা ছিল টুকটাক ভাঁজ করে নিয়েছি, জায়গা মতো তুলে রেখেছি, বাড়ির শেরোসার আর চাদর ওগুলো আর তোলা হয়নি, তুলবো। চুলটা বেঁধে নিয়ে একবার ওই ঘরে যাবো, একবারে। তো চলো চুলটা বেঁধে নি। এই মিষ্টি, তুই কিন্তু আমি শুয়ে পড়তে বলছি, আমার লিপস্টিক দিয়ে কেন ওইসব করিস তুই? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছি বলে দিলাম, খাস করে যখন মার্কটা খাবি তখন বুঝতে পারবি। আবার কাছে নিচ্ছিস, দাঁড়া। তো চলো কাজগুলো সেরে নি, শেষ কোনো কাজ নেই, চুল বাঁধবো আর এটা জায়গা মতো তুলবো। আর রান্নাঘরে একটু বাসন মেজে রেখেছি, আর বাসন মাজতে ইচ্ছা করছে না, 2-1টা বাসন পড়েছে, ওটা ভাবছি মাজবো কি মাজবো না, যাই না, যদি ইচ্ছা তাহলে মাজবো, আর না ইচ্ছা হলে মাজবো না। শুধু রান্নাঘরটা একটু পয়সা টইসা করে রেখে দেবো, কালকের জন্য কি মাছ বানাবো সেটাও বার করে রেখেছি, ব্যাস। বিছানা ঝাড়া হয়ে গেছে, ওরা নিচ থেকে এসে মাত্র শুয়ে পড়তে পারবে। তো চলো কাজগুলো সেরে নে, ভালো লাগছে না, বৃষ্টি হয়েছে তো, এখন তো বৃষ্টি আর হচ্ছে না, ভাবলাম হয়তো ওই বৃষ্টি শুরু হয়ে যায় সারা রাত অব্দি হয়তো হবে, তা দেখছি না, আবার কমে গেছে, আবার কখন হয় কে জানে বাবা। যাক, তোকে তাড়াতাড়ি শুতে বলছে, আমি কালকে সকালে তাড়াতাড়ি ডাকবো, তখন দেখবি, যদি না উঠিস তাহলে সেরকমই মারটা খাবি। তো চলো বন্ধুরা, চুল টুল বেঁধে নি, রাত্রে কাজ সেরে নি। আজকে দুপুরে অনেকটা ঘুমিয়েছি, রাত্রে তাড়াতাড়ি ঘুম পাবে না, তো সবাই যখন শুয়ে পড়বে আমাকে তো ঘুমাতেই হবে, তবু আমি ঘুমাতে ভালোবাসি, শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো। যাকে, চলো চলো চলো, চুলটা বেঁধে নি। তো এই দেখো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আমি এবার শোবো, ঘুমাবো। চুল টুল তো বেঁধেই নিয়েছি তখন, কিনতে পাবো। এখন হাত মুখ ধোবো, ড্রেস চেঞ্জ করবো, শুয়ে ঘুমাবো। তো চলো
ঘুমোতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম প্রতিদিনের মতো। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করি, আর আমার বক এখানে শেষ করি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। ঘুমিয়ে পড়ি, কালকে হচ্ছে শনিবার। চলো, আশা করি তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে। আমাদের তো খুব ভালোই কেটেছে। চলো, সবাই ঘুমাচ্ছে, পুরো এলাকায় সবাই ঘুমিয়ে পড়েছে, যে আমি একাই জেগে আছি। তো চলো, টাটা। আমিও ঘুমাই, সবাই ঘুমাচ্ছে, আমিও ঘুমাই। এটা হচ্ছে কালমেঘ গাছ, কালকে পুঁতবো।